আসসালামু আলাইকুম। আজকে ঐতিহাসিক 17 নভেম্বর। আজকে দুপুরের দিকে জুলাই আগস্ট আন্দোলনের ঘটনার দুইটা মামলায় শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এই দুজনের মৃত্যুদণ্ডের রায়ের ঘোষণা এসেছে। পাশাপাশি পুলিশের সাবেক আইজিপি মামুনুল হক সাহেব ওনার 5 বছরের কারাদণ্ড হয়েছে। তো আজকের ভিডিওতে আমরা একটু জানার চেষ্টা করব যে এই রায় নিয়ে আপনাদের প্রতিক্রিয়া কি, কমেন্টে লিখতে পারেন। আমি বাকি অংশে যাচ্ছি। যে দুইটা মামলায় ফাঁসির রায় হয়েছে সেই দুইটা মামলার মধ্যে একটা হচ্ছে আপনার চানখারপুলে 6 জন হত্যাকাণ্ড হয়েছিল জুলাই আগস্টের সময়, সেই ঘটনায় দায়ের করা মামলা, এমনকি আশুলিয়ায় আরেকটা মামলা। এই দুইটা মামলার রায় ঘোষণা করা হয়েছে। তো এখন পর্যন্ত শেখ হাসিনার নামে অনেক শত শত মামলা হয়েছে, আর ম্যাক্সিমাম মামলাগুলোরই প্রধান আসামি তিনি। সো এই দুইটা রায় থেকে এটা প্রতিফলিত হচ্ছে যে আগামী রায়গুলো এখানে ওনার ফাঁসি হবে, এটার মানে ফাঁসির রায় হবে আর কি। আর আইজিপি মামুনের ওনার যে 5 বছরের কারাদণ্ড হইল সেটার মেইন কারণ হচ্ছে উনি এখানে রাজসাক্ষী হয়ে গেছেন। রাজসাক্ষী হচ্ছে যে উনি আওয়ামী লীগের টিম মেম্বারই ছিলেন, এখন তিনি সবার সম্পর্কে সকল তথ্য জানিয়ে দিবেন বা সবগুলো সত্য প্রকাশ করবেন। এই শর্তে তিনি রাজসাক্ষী হলে হয় কি শাস্তি কমে যায়। শাস্তি বাস্তবায়ন কবে হবে, কিভাবে হবে, সেটা অনেকটা আকাশ কুসুম কল্পনা টাইপেরই বিষয়। কারণ বাংলাদেশে আপনি দেখেন যে সেই মিন্নির যেই ফাঁসির রায় আমার নিউজ জগতে শুরু হয়েছিল ওইখান থেকে এখন পর্যন্ত মিন্নি আপনার জেলে আছে। আপনি অপরদিকে দেখতে পারেন যে বিএনপির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এই যে বাবর সাহেব, ওনারও ফাঁসির রায় হয়ে গিয়েছিল। দীর্ঘ 10-12 বছর 15 বছর তিনি জেলে ছিলেন, কিন্তু ফাঁসি কার্যকর হয় নাই। তো এরকম পারসেপশন থেকে স্পষ্ট বোঝাই যায় যে শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে। প্রথমত তিনি বাংলাদেশে নাই, তিনি ভারতে আছেন। ভারত জীবনেও তাকে বাংলাদেশে ফেরত পাঠাবে না। সো এই রায়টা খাতা কলমেই কার্যকর থাকবে। প্রকৃতপক্ষে উনি দেশে আসবেন, ওনাকে ফাঁসিতে ঝুলানো হবে, এই কাজটা ভারত কখনো হতে দিবে না। আর যেই সরকারে যিনি থাকবেন এটা একটা হিউজ চ্যালেঞ্জিং বিষয় থাকবে। এটা এত সোজা বিষয় না কোথাও, যেহেতু তিনি শেখ হাসিনা। এখন এই রায়ের পর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ বা বিভিন্ন অঙ্গ সংগঠন তারা কিন্তু ব্যাপক প্রতিক্রিয়া জানিয়েছেন। একদিকে যেমন ছাত্র জনতার মধ্যে যারা এন্টি আওয়ামী লীগ, এন্টি শেখ হাসিনা আছেন তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন, আর অপরদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করছেন। তো এই রায় শুনে আমার দেশ পত্রিকার একটা এক্সক্লুসিভ দেখছেন যে ওবায়দুল কাদের তিনি একটা বক্তব্য দিয়েছেন। তো একই বক্তব্য কিন্তু শেখ হাসিনাও দিয়েছেন। বক্তব্যটা হচ্ছে যে এই রায়গুলো পূর্ব নির্ধারিত, এমনকি এই কোর্টকে ক্যাঙ্গারো কোর্ট হিসাবেই বলা হয়েছে। যদিও এই কোর্ট সম্পর্কে এই কোর্টেই আপনার অতীতে মুক্তিযুদ্ধের যারা অপরাধী ছিলেন বা পলিটিক্যাল যারা টার্গেটেড ছিলেন কয়েকজন, তাদেরকে কিন্তু ফাঁসির রায় কার্যকর করা হয়েছে। আবার ওই রায় যখন প্রথমে দেওয়া হলো এই ফাঁসি কার্যকরের জন্য জামাত নেতাদের যাদের ফাঁসি হইল, গণজাগরণ মঞ্চ গড়ে উঠেছিল, নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে। সেই গণজাগরণ মঞ্চে 2-3 ব্যক্তি যারা জামাত নেতাদের ফাঁসিতে ঝুলানোর পিছনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন, এর মধ্যে হচ্ছে ডাক্তার ইমরান সরকার এবং আজকের দিনে জামাতের যিনি গুরু ডাক্তার পিনাকি ভট্টাচার্য। যদিও আজকে আবার তিনি ভিন্ন জায়গায় অবস্থান করছেন, তিনি তার কৃতকর্মের জন্য ক্ষমাও চেয়েছেন। এখন মোট বিষয়টা হচ্ছে যে এই রায়টাকে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বা তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মনে করছেন যে এটা আসলে এই ইউনূস সরকারেরই একটা চাল। যদিও সিদ্ধান্তর আদালত থেকে আসছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আসছে, তো তাহলে এটা কিভাবে সরকারের চাল হয়? তো এখানে অনেকগুলা পুরোনো জিনিস উঠে আসছে, যেমন স্কাইপ কেলেঙ্কারি, নিশ্চয় আপনাদের খেয়াল আছে। আমার দেশ পত্রিকা আওয়ামী লীগের সময় এই একটা ফোন কল প্রকাশ করেছিল যে কিভাবে রায়গুলোকে পূর্ণভাবে আগেই মানে একদম সর্বোচ্চ পর্যায় থেকে বলা হইতো যে এইভাবে হবে, কিন্তু দৃশ্যত এখানে আইনজীবী থাকবে, বিচারক ওইটাই করবেন যেটা সিস্টেম চায়। খেয়াল আছে তো, যেটা নিয়ে মাহমুদ সাহেবের উপর দিয়ে দুনিয়াটা গেছিল। তো এরকম একটা ভিডিও কিন্তু এই রিসেন্টলি আওয়ামী লীগ সরকারের এই সরকারের মধ্যেও যিনি রাষ্ট্র কর্তৃক নিযুক্ত শেখ হাসিনার আইনজীবী আছেন, ওনার এবং একটা ট্রায়াল রুমের সম্ভবত কনভারসেশন প্রকাশ হয়েছিল। সেখানেও আমরা দেখেছি যে আসলে কিভাবে এখানে কথাবার্তা বলা হচ্ছিল। এখন এই ভিডিওটা কি এআই নাকি সত্য সেটাকে আল্লাহ ভালো জানে, আর যারা প্রযুক্তিবিদ তারা ভালো জানবেন।
তো এই রায়গুলা যেহেতু আগেও সিস্টেম ছিল, তো আওয়ামী লীগ এখন মনে করছে যে এখন এটা আবার সিস্টেমের মধ্যেই ঢুকতেছে। আওয়ামী লীগের যারা কর্মী সমর্থক এবং জনগণের এক অংশ বিশ্বাস করছে যে এখানে প্রভাবিত হয়েছে আপনার এই আন্তর্জাতিক অপরাধ বিচার আদালত। বাট আন্তর্জাতিক অপরাধ বিচার আদালত থেকে বলা হয়েছে যে এটা একটা পূর্ণাঙ্গভাবে রায় প্রকাশ করেছে 453 পৃষ্ঠা, মানে অ্যানালাইসিস করে বিশাল একটা সময় ব্যয় করে এই রায় দেওয়া হয়েছে। তবে আওয়ামী লীগ এই রায়কে প্রত্যাখ্যান করেছে। এমনকি তারা বলছে যে এই রায় কখনো কোনো সরকার বাস্তবায়ন করতে পারবে না, কারণ এটা একটা পূর্ব পরিকল্পিত নীল নকশা আওয়ামী লীগকে শেষ করে দেওয়ার জন্য অথবা শেখ হাসিনাকে শেষ করে দেওয়ার জন্যই এই রায় দেওয়া হয়েছে। এখন কার্যকরের বিষয়টা, যে শেখ হাসিনা যেটা বলছিলেন বা আওয়ামী লীগের নেতাকর্মীরা যেটা বলছিল যে এটা নিয়ে স্বপ্ন দেখতে থাকো, বাস্তবে এগুলো হবে না। মেইন কারণ হচ্ছে সজীব ওয়াজেদ জয়ও কিন্তু কথাটা বলছেন যে আমার মা ভারতে আছে, তোমরা রায় দিলে কি আর না দিলে কি। আর হচ্ছে কি আবার কেউ কেউ এটা নিয়ে ডক্টর ইউনূসের বিপরীতে যুদ্ধ ঘোষণা করে বসেছেন। আপনারা দেখছেন নিশ্চয়ই যে বিভিন্নভাবে গ্রামীণ ব্যাংক এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে 32 যেমন বুলডোজার দিয়ে বারবার গুড়িয়ে দেওয়া হচ্ছে বা নিয়ে আসার চেষ্টা চলছে, গ্রামীণ ব্যাংকও বুলডোজার দিয়ে গুড়াই দিবে। এখন রায় কি ডক্টর ইউনূস দিছে নাকি আদালত দিছে? আদালত দিছে, কিন্তু ওনার উপর রাগ কেন? আওয়ামী লীগের কর্মী সমর্থকরা মনে করছে যে এগুলার পিছনে উনি সবচেয়ে বড় ভূমিকা রাখছেন। আর জামাতের যেই কি বলে যে উচ্ছ্বাস উল্লাস, সেটার মেইন কারণ হচ্ছে ওই যে তাদের যারা নেতারা তাদেরকে যুদ্ধ অপরাধের দায়ে যেই ফাঁসি দেওয়া হয়েছে, সেই ফাঁসির রায়টাও বলা হয়েছিল যে সেটাও একটা প্রভাবিত রায়। তো এরকম সব কিছু মিলিয়ে আপনার একটা প্রতিক্রিয়া চলছে। আর এর মাঝখানে আমরা দেখলাম যে ধানমন্ডি 32-এও আজকে আপনার বুলডোজার পাঠিয়েছিলেন পিনাকি এবং তার যারা সমর্থকরা আছেন সেখানে গেছেন। তো আমি আজকে দেখলাম যে পুলিশ, বিশেষ করে ডিসি মাসুদ সাহেব, তিনি যথেষ্ট বিচক্ষণ একজন ব্যক্তিত্ব। এমনকি আমরা আমাদের সেনাবাহিনীর কিছু বক্তব্য শুনছিলাম। তো সেখানে জনগণের মধ্যে, জনগণ বলতে যারা এন্টি আওয়ামী লীগ জনগণ বা এন্টি শেখ হাসিনা জনগণ, তারা সেখানে গিয়েছিল 32কে আরেকবার ভাঙার জন্য। থাকে না যে আপনার এখন এই 32-এ যাওয়া মানে একটা বিষয়। তবে আজকে পুলিশ এবং সেনাবাহিনী যথেষ্ট পেশাদারিত্বের, ধৈর্যের, সংযমের পরিচয় দিয়েছে। একটা পর্যায়ে তারা লাঠিচার্জ বা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে বাধ্য হয়েছে, কারণ যারা এখানে গিয়েছিলেন অনেকেই একটু সহিংস মেন্টালিটিতে ঢুকতে চাচ্ছিলেন। পুলিশের এবং সেনাবাহিনীর সাথেও তারা ইটপাটকেল নিক্ষেপ করতেছিলেন। তো স্বাভাবিক প্রটেস্টের জায়গা থেকে পুলিশ এবং সেনাবাহিনী ধৈর্যের সাথে বিষয়গুলো মোকাবেলা করেছেন। আর এছাড়া সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে আপনার প্রতিবাদ, প্রতিরোধ আওয়ামী লীগের পক্ষ থেকে, এমনকি নতুন কর্মসূচিগুলো অনেকে অনলাইনে ঘোষণা করছেন। তো এই পর্যন্ত দলগতভাবে বিএনপির প্রতিক্রিয়া হচ্ছে খুবই সুন্দর একটা রায় হয়েছে, জামাত তো খুবই খুশি। আর অন্যান্য দলগুলোর মধ্যে আসলে ওই রকম বিবৃতি আসে নাই। আর আন্তর্জাতিক মহলে এটার প্রতিক্রিয়া কি হয়েছে পরের ভিডিওতে জানাচ্ছি। ভালো থাকুন।